নমস্কার, খবর দিনভর নিয়ে আমি অনিন্দিতা রয়েছি আপনার সঙ্গে। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, ক্ষুদিরাম স্মরণে মুখ্যমন্ত্রী। আজ শহীদ ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে মুখ্যমন্ত্রীর সভা। কেশপুরে ক্ষুদিরাম বসুর বাড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কেশপুরের মোহবনীতে ক্ষুদিরাম বসুর বাড়ি। আত্মবলিদান দিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর। আজ শহীদ ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে মুখ্যমন্ত্রীর সভা। কেশপুরে ক্ষুদিরাম বসুর বাড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আত্মবলিদান দিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজ ক্ষুদিরাম বসুর বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে আমার সঙ্গে সেখান থেকে সরাসরি সুস্মিতা রয়েছেন প্রতিনিধি। সুস্মিতা, আজ কখন যাচ্ছেন মুখ্যমন্ত্রী? মঞ্চের বাঁদিকে দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যেই কেশপুর মোহবনীর যে পুণ্যভূমিতে ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন সেই জন্মভিটেতে আজ তিনি উপস্থিত হবেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ক্ষুদিরাম বসু যে নামটার সঙ্গে রাজ্যের তথা দেশের স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত, সেই জন্মভিটেতেই প্রথমবার কোনো রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তিনি আসছেন। সরকারিভাবে আত্মবলিদান দিবস পালন হচ্ছে, তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন দেওয়া হচ্ছে। এবং এই যে মোহবনীর পুণ্যভূমি, যেখানে জন্মভিটে ক্ষুদিরাম বসুর, সেই জন্মভিটে ইতিমধ্যেই সেজে উঠেছে। তাকে শ্রদ্ধা নিবেদন করবেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দর থেকে তিনি রওনা দিয়েছেন এই কেশপুরের উদ্দেশ্যে। আমার পেছনের ছবিটা একবার দেখাবো। শুভেন্দু অধিকারী, এখানে যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে সেই মঞ্চে শুভেন্দু অধিকারী তিনি ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তার জীবনের অবদান, তার যে বলিদান, সেই বলিদান তুলে ধরবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে, রাজ্যবাসীর উদ্দেশ্যে। এবং তার শোনার জন্য শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য, ক্ষুদিরাম বসুকে সম্মান জ্ঞাপনের জন্য তার আত্মবলিদান দিবসে এসে উপস্থিত হয়েছেন কেশপুর, ঘাটাল, ডেবরা সহ পশ্চিম মেদিনীপুরের একাধিক সাধারণ মানুষ, একাধিক যারা বিজেপির কর্মী সমর্থক রয়েছেন তারা। তার পাশাপাশি সরকারি আধিকারিক তারা উপস্থিত রয়েছেন এবং একাধিক পুলিশ আধিকারিক, পুলিশ কর্তা তারা উপস্থিত রয়েছেন। এবং আমরা এর আগেও দেখেছি যে রাজ্যে বিজেপি সরকারে আসার পর মনীষী যারা, যাদের আত্মবলিদানে আমরা ভারতবাসী হিসেবে গর্ববোধ করি, জাতীয়তাবোধ, দেশাত্মবোধ আমাদের মধ্যে জাগ্রত হয়, সেই মনীষীদেরকে বিজেপি সরকারিভাবে সরকারের তরফ থেকে, বর্তমান রাজ্য সরকারের তরফ থেকে বারবার শ্রদ্ধা নিবেদন করার কথা জানানো হয়েছে। এবং তারই আরেকটি বলা যায় যে আরেকটি নিদর্শন আজকের এই অনুষ্ঠান, আজকের এই আত্মবলিদান দিবস পালন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর 30 মিনিটের মধ্যেই এই কেশপুরের যে জন্মভিটে ক্ষুদিরাম বসুর, সেখানে এসে উপস্থিত হবেন। তিনি প্রথম ক্ষুদিরাম বসুর যে মূর্তি, সেই মূর্তিতে মাল্যদান করবেন। তারপর এখানে প্রস্তুত যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে এসে বক্তব্য প্রদান করবেন। আত্মবলিদান কিভাবে ক্ষুদিরাম বসু দিয়েছিলেন, ক্ষুদিরাম বসু তার যে অবদান এই দেশের প্রতি, বাংলা মায়ের প্রতি, ভারত মাতার প্রতি, সেই অবদান তুলে ধরবেন। এবং তার পাশাপাশি অবশ্যই আগামী দিনে ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য, কেশপুরে তার অবদানকে মনে করানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সরকার, তারও ঘোষণা হতে পারে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ থেকে। সেদিকেই নজর থাক। ধন্যবাদ সুস্মিতা। আর কিছু সময়ের অপেক্ষা মাত্র। আপনার বাংলায় বিপ্লবীদের বিরুদ্ধে আপনাদের